হালেলুয়া! সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু, হালেলুয়া! তো ঈশ্বর আরেকটি বার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটি বার জয় যিশু, হালেলুয়া! তো ঈশ্বর আশীর্বাদে আমরা সবাই সুস্থ সুন্দর আছি। বিশ্বাস করি ঈশ্বর আমাদের সর্বক্ষণ সঙ্গে সাথে রয়েছেন। হালেলুয়া! তো ঈশ্বরের গৌরব স্তুতি প্রশংসা করি, ঈশ্বরের আরাধনা। হালেলুয়া! কারণ ঈশ্বরের বাক্য বলছে যে আমাদের বাক্যের প্রয়োজন আছে, আমাদের বাক্যটা শোনার প্রয়োজন আছে এবং বাক্য বাক্য বলারও প্রয়োজন আছে। কারণ ঈশ্বর কার্যকারী লোককে পছন্দ করেন। ঈশ্বরের বাক্য বলছে যে শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প। সেই শস্য ক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো, তাতে তিনি কার্যকারী লোক পাঠিয়ে দেন। কারণ ঈশ্বর চান আমরা যেন প্রত্যেকেই কার্যকারী হয়ে উঠি, সেই ঈশ্বরের বাক্যকে যেন বলতে পারি। হালেলুয়া! সে শস্যের মতো নয়, যেন আমরা কার্যকারী হয়ে উঠি, ঈশ্বরের বাক্যে মজবুত হয়ে উঠি এবং ঈশ্বরের বাক্যকে যেন সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। হালেলুয়া! ঈশ্বরের বাক্য বলছে 1 করিন্থীয় 3 অধ্যায়, আর হে ভাতৃগণ, আমি তোমাদিগকে আত্মিক লোকেদের ন্যায় সম্ভাষণ করিতে পারি নাই, কিন্তু মাংসময় লোকেদের ন্যায় খ্রিস্ট সম্বন্ধীয় শিশুদের ন্যায় সম্ভাষণ করিয়াছি। হালেলুয়া! বলছে কি আত্মিক লোকেদের ন্যায় সম্ভাষণ করিতে পারি নাই, কিন্তু মাংসময় লোকেদের ন্যায় শিশুদের ন্যায় সম্ভাষণ করিয়াছি। সেই ঈশ্বরের বাক্য বলছে যে শিশুদের মতন ঈশ্বর তৈরি করতে চেয়েছেন। আমি তোমাদেরকে দুগ্ধ পান করাইয়াছিলাম, অন্ন দিই নাই, কেননা তখন তোমাদের শক্তি হয় নাই, এমনকি এখনো তোমাদের শক্তি হয় নাই, কারণ এখনো তোমরা মানসিক রইয়াছ। হালেলুয়া! ঈশ্বর জানেন। যেমন আমরা ছোটবেলা কি, আমরা যখন আমরা মায়ের যখন আমাদের 6 মাস বয়স হয়নি তখন পর্যন্ত কি করি না, আমরা সেই দুগ্ধ পান করি। কারণ আমাদেরকে যদি মাংস দেওয়া হয় তখন আমাদের কি সেই দাঁত থাকে না, আর আমরা সেই মাংসকে কি করতে পারি, আমরা গ্রহণ করতে পারি না। সেই জন্য ঈশ্বরের বাক্য, যখন তোমরা ঈশ্বরকে প্রথম বিশ্বাস করো, আমাদের মধ্যে কি শুধু সেই বিশ্বাসটুকু থাকে। যখন আমরা বড় বড় সাক্ষী শুনি, যখন ঈশ্বরের বাক্যকে শুনতে শুনতে থাকি, তখন কি হয় না, আমাদের মধ্যে এবার আমাদের বয়স বৃদ্ধি পায়। যখন আমরা প্রথম আসি ঈশ্বরের কাছে তখন আমাদের কি 6 মাস বয়সের মতো থাকে। আমরা সেই দুগ্ধ পান মানে শুধুমাত্র আমরা প্রার্থনা ঈশ্বরের কাছে জাস্ট বিশ্বাস নিয়ে আসি যে হ্যাঁ প্রভু যিশু হয়তো এইটা পারে, কিন্তু তারপরে বিষয়গুলো যে পাপ থেকে পরিত্রাণ, তিনি যে আমাদের জন্য ক্রুশে উঠেছেন, তিনি যে জীবন্ত ঈশ্বর, তেনার যে বাক্য বলতে হবে, তার যে সুসমাচার প্রচার করতে হবে, এই সম্বন্ধীয় বাক্য কি তারপরে আমরা বুঝতে পারি। সেই জন্য হালেলুয়া! ঈশ্বরের বাক্য সেই জন্য বলছে তোমরা এখন কি, তোমাদের অল্প বয়স, তোমরা সেই দুগ্ধ পান করিয়াছো, তোমাদের সেই বয়সও এখনো হয় নাই। বলছে কারণ এখনো তোমরা মাংসিক রয়েছো। সেই মাংসের উদাহরণ ঈশ্বরের বাক্য কি বলছে, সেই মাংস কেন আমাদেরকে ঈশ্বর বাক্য কেন বলছেন যে তোমরা এখনো পর্যন্ত সেই মাংসের মধ্যে রয়েছে। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে বাস্তবিক যখন তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রহিয়াছে, তখন তোমরা কি মাংসিক নও এবং মানুষের রীতিক্রমে কি চলিতেছ না। হালেলুয়া! ঈশ্বর চান যে শিশুদের মতো, কারণ শিশুদের মধ্যে কি আমরা যদি দেখি যে শিশুদের মধ্যে কি হয় না, কোনো কিছু রাগ হিংসা তাদের মধ্যে কোনো কিছু থাকে, তাদেরকে যেটা বলবে সেটাই, তাদের মধ্যে কি কোনো কিছু রাগ হিংসা থাকে না। কিন্তু তারপর যখন বৃদ্ধি পায়, তারপর যখন তারা একটা সমবয়সে যায়, তারপর কি হয় না, তাদের জীবনে এবার সে রাগ হিংসা আসে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তোমাদের মধ্যে তোমরা কি এখনো মানসিক হয়ে রহো নাই, যে তোমাদের মধ্যে ঈর্ষা বিবাদ রয়েছে। যদি তোমাদের মধ্যে এখনো সেই রাগ হিংসার মতো সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা জানবে এখনো পর্যন্ত কি তোমরা মানসিক রয়েছে, এখনো প্রভু যিশুতে কি না সম্পূর্ণ আসতে পারোনি। যখন তোমাদের মধ্যে সেইগুলো থাকবে না, যখন তোমাদের মন সেই শিশুর মতো হয়ে যাবে। কারণ ঈশ্বরের বাক্য যে ঈশ্বরকে যখন কেউ নিন্দাতাড়না করেছিল, তখন কি ঈশ্বর কি করেছিল না, চুপ করে মুখ বুজে সহ্য করেছিল। এবং ঈশ্বরকে যখন সে ক্রুশে দেওয়া হয়েছিল, ঈশ্বরকে যখন সেই কাঁটার মুকুট পরানো হয়েছিল, সেই 39টা বেতের ঘা মারা হয়েছিল, তখনও কি সেই প্রভু যিশু সেই পাপ করেনি। প্রভু যিশু বলেছিলেন যে পিতা ইহাদেরকে ক্ষমা করো। এরকম মন কি আমাদের? কারণ আমাদেরকে যখন কেউ নিন্দাতাড়না করে তখন আমরা তাদের
তাদের নিয়ে প্রার্থনা করব। তাদের কোনো খারাপ ক্ষতি চাইবো না। কারণ তারা জগতের, তারা জানে না ঈশ্বরকে। তাদেরকে ঈশ্বর এখনো পর্যন্ত মনোনীত করেনি। তারাও চিনতে পারেনি। তাদেরকে ঈশ্বরও এখনো চেনেনি। হালেলুয়া! সেইজন্য তাদের নিয়ে কোনো কিছু আমরা খারাপ কোনো কিছু মন্তব্য করব না। কিন্তু আমরা তাদের নিয়ে কি করব? সেই প্রার্থনা করব যেন তারাও ঈশ্বরকে জানতে জানতে পারে। হালেলুয়া! সেইজন্য ঈশ্বরের বাক্য বলছে আমাদের মধ্যে সেই ঈর্ষা বিবাদ যেন না থাকে। সেই আমাদের মন যেন ঈশ্বরের, কারণ আমরা রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের মধ্যে থাকে, কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেই বিষয় নিয়ে। যে বিষয়ে সেই বিষয় নিয়ে আমরা উপবাস করব, সেই বিষয় নিয়ে আমরা বীজ বুনবো। যেন আমাদের মধ্যে থেকে সেই সমস্যার মতো পাহাড় দূর হয়ে যায়। যেই সমস্যা আমাকে ঈশ্বরের আশীর্বাদ পৌঁছে দিতে পারে না, সেই সেই সমস্যাকে কি আমরা টেনে হিঁচড়ে ফেলে দেবো? কারণ ঈশ্বরের বাক্য বলছে তোমার একটা অঙ্গ যদি পাপ করে সেই অঙ্গকে তুমি কেটে ফেলো। সেই একটা অঙ্গ যদি তোমার পাপ করে, হালেলুয়া! সেইজন্য আমাদেরকে কি ঈশ্বরের মতো হয়ে চলবার প্রয়োজন আছে। হালেলুয়া! বলছে কি তখন তোমরা কি মাংসিক নও এবং মানুষের রীতিক্রমে কি চলিতেছ না? বলছে কি তখন কি তোমরা মাংসিক নও আর মাংসের রীতিক্রমে কি চলিতেছ না? সেই জন্য কি আমরা মাংসের রীতিক্রমে চলছি কিনা, ঈশ্বরের রীতিতে কি ওরকম নিয়ম থাকে না। আমাদের কি ঈশ্বরের আজ্ঞা অনুসারে যদি আমরা চলি, তাহলে ঈশ্বরের আজ্ঞা অনুসারে চললে ওরকম নিয়ম থাকে না। আমাদের মধ্যে যদি ঈর্ষা বিবাদ রয়েছে, তো আমরা ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করি। খ্রিস্টতে প্রিয় আমরা মানুষ আমাদের মধ্যে থাকবে, কিন্তু আমরা সেই বিষয় নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন আমাদের মন সেই শিশুর মতো হয়ে ওঠে। কারণ শিশুদের মনে কোনো কিছু পাপ থাকে না। হালেলুয়া! সেই জন্যই ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু, হালেলুয়া! তো আমাদের মধ্যে যদি কারো প্রার্থনার কোনো রিকোয়েস্ট থাকে যে আমার জন্য এই প্রার্থনা করতে হবে, তো তোমরা প্লিজ এই চ্যানেলে কমেন্ট করতে পারো। তোমাদের জন্য প্রার্থনা করা হবে। হালেলুয়া! ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।